এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে একটা বার্থডে ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি সবারই ভালো লাগবে। অনেক দিন পরে এই ভিডিওটাও আমার অনেক দিন আগেকার ভিডিও। আমি এডিট করে রাখছি, ভয়েস ওভারের কারণে আমি ভিডিও আপলোড দিতেই পারছি না। একটু ব্যস্ত রয়েছি। ইদানিং আবার বিজনেস শুরু করেছি গুড়ের। তো পাটালি গুড়, নরম গুড় বিক্রি করা হচ্ছে। ওইসব নিয়ে অনেক ঝামেলায় থাকার কারণে আমার কোনো ভিডিও এডিট করা হচ্ছে না। ভিডিও আমার পেন্ডিং এ রয়েছে, অথচ এডিটও করা হচ্ছে না। ভয়েস ওভারের কারণে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। আপনারা অনেকদিন ধরেই বলছেন যে আপু কোনো লং ভিডিও দিচ্ছ না কেন, লং ভিডিও দিচ্ছ না কেন। আসলে লং ভিডিও সময় হয়ে উঠছে না, এডিট করা অনেক ঝামেলা। তারপরে বাড়িতে এখন শীতের সময় একটু আলসেমিও ধরে গেছে। তো সব মিলে আসলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। এই ভিডিওটা আমার অনেকদিন আগেকার ছিল। হুট করে আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমার বড় বোনের বড় মেয়ে, ওর জন্মদিন ছিল। আসলে সারপ্রাইজলি ওরা মানে সবাই এই প্ল্যানটা করেছিল। তো ওইজন্য আমি যাব না। ওই সময় আমার বাড়িতে অনেক কাজ ছিল। তারপরেও অনেক জোর করছিল। আবার ভাবলাম যে মন খারাপ করবে। তো বোনেরা যেহেতু সবাই এই সময়ে এক জায়গায় হয়েছে, তো আমি গেলে মন্দ নয়। তো ওই ভেবে আসলে গিয়েছিলাম। গিয়ে দেখেছি সন্ধ্যার সময় রান্নাবান্না সবাই ছাদের উপরে করছে। তো এখানে আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো যার জন্য এখানে মুরগিটা রান্না করে নেওয়া হচ্ছে। আর এই তো বড় একটা সসপ্যানের মধ্যে এখানে বিরিয়ানিটা করা হচ্ছে। অল্প, যেহেতু আমাদের বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, আসলে তাদের জন্য এই রান্নাটা করা। তো এই তো এখানে আমার বড় বোনের মেয়ে আসলে রাজশাহীতে পড়াশোনা করে। ও ওর দু বান্ধবীকে নিয়ে আসছে, ওদের জন্য এখানে নাস্তা রেডি করা হচ্ছে। তো এই তো নাস্তা রেডি করে আমি এদিকে আসলে ওরা যে এই ভিডিওটা করে রাখছে আমি কখনো খেয়ালও করিনি। এডিট করতে গিয়ে দেখি যে এই ভিডিওটা রেকর্ড করে রাখছে ওরা। তো ওরা হচ্ছে প্র্যাঙ্ক করবে আমার বোনের মেয়ের সঙ্গে, মানে আমাদের মেয়ের সঙ্গে। তো এখানে ওকে সুন্দরভাবে ডাকা হয়েছে যে আন্টি ডাকে, মানে আমার ছোট বোন ডাকে। তো ও হচ্ছে সুন্দরভাবে আসে, সেভাবে এরা আসলে দাঁড়িয়েছিল। কিন্তু পিছন থেকে যে এভাবে ওরা ওর সঙ্গে প্র্যাঙ্ক করে ফেলবে, ও আসলে ভাবতেই পারেনি। আর এই আইডিয়াটা হচ্ছে আসলে ওর বান্ধবীরা দিয়েছিল, ওই মেয়ের বান্ধবী। তো এ আসছে, মনে করেছে কি না কি হয়েছে। এখন দেখো ওর পিছনে কি হবে ওর সঙ্গে। আসলে এখন যেহেতু শীতের সময় আমার ভীষণ খারাপ লেগেছিল। পরে ওকে আবার রাত করে ফ্রেশ হতে হয়, যার কারণে অনেক কষ্ট লেগেছিল। এখন শীতের সময় আসলে আটাটা দিছে ঠিক আছে, কিন্তু ওরা যেহেতু দুটো ডিম ভেঙে ফেলে, তো এর জন্য ওর আরো বেশি কষ্ট হয় এই রাতে। তো যাই হোক, অনেক খারাপও লাগছিল। তো এদিকে যাই, ওর অবস্থা খুবই খারাপ। এদিকে ছাদে চলে আসছি। আর এখানে দেখছি যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর মধ্যে কোনো ডেকোরেশন করা হয়নি। ছোট করে যেহেতু সমস্ত কিছু আয়োজন, খুব আহামরি না, কেউই ছিল না। শুধুমাত্র আমার বোনের শ্বশুর বাড়ির আশপাশ দিয়ে ছোট চালপাল এইসব, ওদের ফ্যামিলির সবকিছু। আর আমরা খালি 3 বোন ছিলাম। আর আমাদের 3 ভাবি আছে, 3 ভাবির মধ্যে তো কেউই নেই, ছোট ভাবি ছিল। ছোট ভাবিকে নিয়ে এই আয়োজনটা করা হয়েছিল। তো এদিকে সবাই রেডি। আমরা মোটামুটি ছাদে সবকিছু রেডি করে চলে আসছি। মেয়েকে নিয়ে আসছিলাম, অনেকটা রাত হয়ে গেছে। আর শীতের সময় বাইরে থাকা অনেক কষ্ট। আর সবাই যেহেতু ছিল ছোট বাচ্চা পোলাপান, আর এই বার্থডেতে কিন্তু ছোট বাচ্চারাই বেশি এনজয় করে। আর ছোটবেলা থেকেই কিন্তু এর হচ্ছে, এই তো বার্থডে গার্ল এই। তো ওকে না ছোটবেলা থেকে অনেক জন্মদিন করা হয়েছে ওর। খুবই জন্মদিন করা হয়, প্রতি বছরই প্রায় করা হয়। তো কয়েক বছর রিসেন্ট কোনো কিছু আয়োজন করা হয়নি, তবে এই সময়টা হুট করে করা। আর মূলত ওর ভাই করেছে এই আয়োজনটা। ওদের মধ্যে একটু ঝামেলা চলছিল, যার কারণে বোনকে সারপ্রাইজ দিয়েছে। আর সারপ্রাইজটা ছিল টাকা দিয়ে। তো ওর কেকের মধ্যে যে আসলে টাকা লুকানো ছিল, ও এই জিনিসটা জানতো না। ও জানতো ছোটখাটো যে হ্যাঁ বার্থডে করছে, কিন্তু ওর মূলত সারপ্রাইজটা এটাই ছিল যে ওকে অনেক চকচকে একটা নোট দিয়ে ওকে সারপ্রাইজ করা হবে এভাবে কেকের মধ্যে লুকিয়ে। তো ও এটা জানতো না। এদিকে সবাই কেক কাটার জন্য প্রস্তুত নিচ্ছিল। তো ওকে প্রথমে এই যে বার্থডে লেখা একটা স্টিকার ছিল, ওটা তুলতে বলা হয়। তো তার আগে কিন্তু সবাই সেলফি উঠিয়ে নিচ্ছিল, কেকটা যেহেতু কেটে ফেলা হবে। তো ওকে তুলতে বলাতে ও যে এতটা সারপ্রাইজ হয়ে যায়। তো সবাই মিলে হাত দিতে চাইছিল, আসলে ও কাটতে চাইছিল কেক, কিন্তু ওকে তুলতে বলা হয় ওই যে বার্থডে লেখা ওই স্টিকারটা। তো তুলছিল, ও দেখে অবাক হয়ে গিয়েছে যে ও জানতোই না আসলে যে এর মধ্যে চকচকা নোট দিয়ে এভাবে ওর জন্য টাকা দিয়ে সারপ্রাইজ রাখা হয়েছে।
তো এই তো এখানে ও কেকটা কেটে নিচ্ছে। আর এটাই ছিল আজকে বার্থডের দিন। ওর খুবই খুশি হয়েছিল, মাঝখানে তো কান্নাই করে ফেলেছিল। তো যাই হোক, এখন কেকটা কেটে নেওয়া হবে, সবাই খুশি। আর এই রাতটা খুবই এনজয় করি। তবে আমি এই রাতে আর বেশিক্ষণ থাকি না বোনের বাড়িতে, যেহেতু আমার ছোট ভাবি আসছিল। আর বাড়িতে তালা মেরে রাখা হয়েছিল, যার কারণে আব্বু ঘরে ঢুকতে পারতো না। নইলে বাড়িতে না গেলেও হইতো, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে ছোট বাচ্চা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও আমি সকালে উঠে আবার বাড়িতে ব্যাক করব, যার কারণে আবার আব্বুকেও একটু দেখার ইচ্ছে ছিল। তো ভাবলাম যে না, যাই। বেশি দূর ছিল না, বড় বোনের থেকে আমার বাবার বাড়িতে খুবই কাছে, খুবই কাছে। আমার বাড়িটা একটু দূরে হয়ে গিয়েছে, যার কারণে আসতে অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 30 থেকে 40 মিনিট। তো যাই হোক, সবাই আমার মেয়েদের জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।